আজকে আমাদের কলেজে ফাংশন আছে, যেমনটা আমি আমার ব্লগে বলেছি। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটা কুইক গেট রেডি উইথ মি শেয়ার করা যাক, যেটা আমি কখনো করিনি, ফার্স্ট টাইম ট্রাই করব। তো ভুল ত্রুটি ক্ষমা করে দিও, ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি। তো চলো দেরি না করে প্রথমে আমি বলি, আমি ভিডিওটা শুরু করার আগে অলরেডি ময়শ্চারাইজার, প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ধুয়ে নিয়েছি, তারপরে টোনার অ্যাপ্লাই করেছি, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি ময়শ্চারাইজার ইউজ করেছি। এই যে ডট অ্যান্ড কিয়ের এই ময়শ্চারাইজারটা ভিটামিন সি সুপার ব্রাইট ময়শ্চারাইজার, এইটা ইউজ করেছি। এটা আমার অলরেডি শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এই অলমোস্ট শেষ, আর একটুখানি পড়ে আছে। এই ময়শ্চারাইজারটা না খুব লাইট ওয়েট, মানে তোমার স্কিনে একদম এত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, তুমি ফিলই করতে পারবে না যে কি তুমি ময়শ্চারাইজার লাগিয়েছো। তো এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। ওকে, তারপরে যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে প্রাইমার। এটা হচ্ছে সুইস বিউটির প্রাইমার। এটা আমি অ্যাপ্লাই করি, মানে মেকআপ করার যে বেসটা এটা আমি অ্যাপ্লাই করি, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি এটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এরপরে বাকিগুলো শেয়ার করছি, কারণ আমি ভুলে গেছিলাম। তারপর আমার হঠাৎ করে মনে হলো কেননা একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে একটা কুইক মেকআপ কিভাবে করি আমি সেটা শেয়ার করা যাক। তো তার আগে আমি অলরেডি ময়শ্চারাইজার প্রাইমার নিয়ে অ্যাপ্লাই করে ফেলেছি, তো সেটা আবার আমি গিয়ে ধোবো, তার থেকে তোমাদেরকে বলে দিলাম। এরপরে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এবারে মেকআপের বাকি যে স্টেপ আছে সেগুলো আমি করি। তার আগে ঠোঁটে কিছু একটা অ্যাপ্লাই করে নেবো, কারণ লিপস্টিক আমি সবার লাস্টে মানে লাগাই আর কি। তো আগে আমি এই যে লিপ অয়েলটা আছে আগে দেখিয়ে দিই। এম ক্যাফিনের, দেখতে পাচ্ছ, এই যে এম ক্যাফিনের রয়্যাল নেকেড কফি লিপ পলিশিং এক্সকিউজ মি কফি লিপ পলিশিং অয়েল, এইটা লাগিয়ে নেবো আমি। ওকে, এবারে ফাউন্ডেশন, মামা আর্থের গ্লো সিরাম ফাউন্ডেশনটা আমি ইউজ করি, অনেকদিন ধরেই ইউজ করছি। আর কি বলতো, আমি তো খুব একটা মেকআপ করি না, তো আমার যে সমস্ত মেকআপের প্রোডাক্টগুলো না, ধরো সেটা ফাউন্ডেশন হোক বা কনসিলার হোক, লাইনার, আইলাইনার, দেন মাস্কারা, মানে যেহেতু আমি খুব ফ্রিকুয়েন্টলি মেকআপ করি না, আর এভরিডে তো মেকআপ করিই না আমি, তো এগুলো না পড়ে থাকে, এবার এক্সপায়ার্ড হয়ে যায়, ফেলে দিতেও কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, এক্সপায়ার্ড জিনিসকে ইউজ করবো। তো আপাতত মামা আর্থের ফাউন্ডেশনটা আমি আই থিঙ্ক কতটা শেষ হয়েছে, এইটুখানি শেষ হয়েছে, ভাবতে পারছো। যাই হোক, আপাতত কথা না বলে বেশি করে নি মেকআপটা, হালকাই করব, কারণ খুব গরম। আমি জানি আমার এত বাজেভাবে অয়েলি স্কিন না, মানে কিছু বলার নেই, মানে আমি মেকআপ যাই কিছু করি না কেন কিছুক্ষণ পর সেই ঘেমে ভূত হয়ে একদম শেষ হয়ে যাবে। ও তার আগে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমি যে ময়শ্চারাইজার লাগিয়েছি আর প্রাইমার যেটা লাগিয়েছি, তারপরে না আমার কাছে এরকম একটা টিস্যু পেপার আছে, ঠিক আছে, নর্মাল টিস্যু আমার কাছে নেই বলে আমি এই টিস্যুটা ইউজ করেছি। এই টিস্যুটা নিয়ে জাস্ট মুখের ওপরে এইভাবে রেখে প্রেস করে নিয়েছি। এখন আর হবে না, কারণ আমি অলরেডি করে নিয়েছি। যদি তোমার ফেসে এক্সট্রা অয়েল বা কিছু থাকে তো সেটা এখানে সোক হয়ে যাবে, জিনিসটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে। আর এখন একদম ড্রাই আছে, বেশি অয়েলি নেই। তো তোমাদের কাছে যদি এমনি নর্মাল টিস্যু থাকে, নর্মাল টিস্যু দিয়ে করতে পারবা, বা এই টিস্যুগুলো যদি থাকে, যে কোনো মোটামুটি টিস্যু পেপার হলেই ভালো। তো এইভাবে মুখের ওপর রেখে এইভাবে পুরো চেপে চেপে নেবে, যে সমস্ত এক্সট্রা অয়েল থাকবে সেগুলো সমস্ত সোক হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত, মানে আমি করি এটা। তো এই যে ফাউন্ডেশন অল্প একটু লাগে আমার, আর একটু লাগবে, করে নি, এতটা পড়ে গেল। আমি আসলে ইউজ টু নই ক্যামেরা ধরে মেকআপ করতে, কোনো রকম একটা ঝটঝট করে আমি করে নিই, তো এখন একটু হড়বড়ি হয়ে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি। ওকে, এবারে এই পাফটা দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। এখানে ক্যামেরা আর এদিকে আমার আয়না। আমি তো কখনো আগে ক্যামেরার দিকে তাকিয়ে মেকআপ করিনি, তো আমার বারবার চোখটা এদিকেই যাচ্ছে, কারণ আমি আয়না দেখে মেকআপ করতে অভ্যস্ত। আর ফ্রন্ট ক্যামেরা করে এই কারণেই করছি না, কারণ আমার ভিডিওটা অনেক হেজি আসছে। তো ইয়েস, আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার কনসিলার আমি খুব একটা বেশি ইউজ করি না বলতে গেলে, জাস্ট আন্ডার আইতে এইভাবে
কোন দিকে তাকিয়ে করবো আমি সত্যি বুঝতে পারছি না, ডোন্ট মাইন্ড। যেখানে যেখানে তোমাদের মনে হয় কি একটু ডার্ক ডার্ক প্যাচ টাইপের আছে, আমার যেমন এই ঠোঁটের এই দু সাইডে আছে, এখানে ব্যাস, আর লাগবে না। আচ্ছা, কনসিলার কি ইউজ করলাম সেটা একবার বলে দিই। এটা হচ্ছে ফেস ক্যানাডার, শেডটা বলতে পারবো না। আচ্ছা, শেডটা হচ্ছে এই যে হানি ক্রিম, দেখে নাও ফ্ল্যাশটা পড়ছে না, আমার চোখেও ফ্ল্যাশটা পড়ছে, আমি যখন অন্যদিকে তাকাতে আছি না চোখটা কি বলবো কিছুক্ষণ মানে মানে অন্ধকার দেখছি আমি। এই যে এই শেডটা, আগেই বলে দিচ্ছি আমার মেকআপে কিন্তু অনেক ভুলভাল থাকতে পারে, তোমরা যারা জানো এক্সপার্ট প্লিজ আমাকে সাজেস্ট করো কিভাবে কি করতে হয়। আমি সত্যি বলছি আমি জানি না, এগুলো আমার আইডিয়া, আমি মানে কারোর থেকে শিখিনি, আমি জাস্ট দেখে পড়ে গুগল থেকে এই ওই করে, ভুল থাকতেই পারে, আমারও ভুল হচ্ছে না আমি সেটা বলবো না, ভুল হচ্ছে অবভিয়াসলি। তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও যে কি এখানে এখানে ভুল হচ্ছে, এখানে এখানে এরকম করে না, বা এরকম করলে ভালো। ওকে, আমি আর একবার হালকা করে টিস্যুটা মুখের ওপরে দেবো, কারণ আমার খালি ফিল হচ্ছে মুখটা একটু অয়েলি অয়েলি হয়ে যাচ্ছে, আমি জানি না। টিস্যুটা যদি চিপে চিপে যায়, মানে তোলার সময় যদি ফিল করো কি টেনে তুলতে হচ্ছে, তাহলে ভাববে যে অয়েল বেরিয়েছে, আর যদি এমনি উঠে যায় তাহলে ঠিক আছে। দেখো আমার জাস্ট এই পোর্শনটাতে একটু আটকে আটকে গেছিল, আদারওয়াইজ ঠিক আছে, ড্রাই আছে। কি উঠলো? কিছুই ওঠেনি না, কিছু ওঠেনি। আচ্ছা, এরপরে কি করব দেখো, আমি ভুলেও যাচ্ছি যে কোনটার পরে কোনটা, বিকজ আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। আমার আজকে হঠাৎ করে মনে হলো যে কি রেডি হয়ে তো বেরিয়ে যাই, কখনো এইভাবে কোনো ভিডিও বানানো হয়নি, গেট রেডি উইথ মি বা মেকআপ করছি এরকম কোনো ভিডিও, তো আজকে হঠাৎ করে মনে হলো আর অনেক টাইমও আছে, আমি 12টার দিকে যাব, আমাদের যে কলেজে প্রোগ্রাম আছে 12টার দিকে যাব, তো এখন কটা বাজে? 10:15 বাজে। আই হ্যাভ এনাফ টাইম, তো আমি আস্তে ধীরে সুস্থে রেডি হতে পারবো। তো ভাবলাম যে কি সেই ধীরে সুস্থে যখন রেডি হব তাহলে আমি ভিডিওই একটা বানিয়ে নিই, তো সেই কারণে যাই হোক এবারে লাইনার অ্যাপ্লাই করবো। আমার কাছে পেন্সিল লাইনারও রয়েছে, প্লাস এমনি লিকুইড যে লাইনার দুটোই রয়েছে, বাট আমি লিকুইড লাইনারটাই অ্যাপ্লাই করবো। এই যে আমার লাইনার ল্যাকমির, আমি এটাই ইউজ করি। জানি এই লাইনারগুলো ঘেঁটে যাওয়ার চান্সেস থাকে, কেন জানি না, তাও আমার এটাই ইউজ করতে বেশি ভালো লাগে। এমনি পেন্সিল যে লাইনারগুলো হয় না, ওইগুলো ইউজ করলে আমার খালি মনে হয় কি চোখটা টান টান হয়ে আছে, আর এইটা ন্যাচারাল। তো আমি ক্যামেরার দিকে তাকিয়ে তো লাইনার পরতে কখনোই পারবো না, কারণ ব্যাক ক্যামেরায় রেকর্ডিং করছি, আগেই বলেছি। তো আমি আয়নার দিকে তাকিয়ে পরে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চেষ্টা করবো যাতে একবারে হয়ে যায়, আর আমার দুদিকে সমান কখনোই হয় না। আচ্ছা, এইদিকে আমি আলো পাচ্ছি না, তো আমি আপাতত আয়নাটাকে জাস্ট এইদিকে টার্ন করে পরে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লাইন। তো এই যে দোয়েলকে বললাম, অনেক রিকোয়েস্ট করলাম যে একটু ক্যামেরাটা ধরে দাও, কারণ আমি যেভাবে রেখে করছিলাম স্ট্যান্ডে সেভাবে আমি কিছুতেই দেখাতে পারতাম না। জানি না দুটো চোখে সমান হয়েছে কিনা। হ্যাঁ, তুমি বলো সমান হয়েছে? তোমার এই দিকের চোখটাতে একটু মোটা হয়ে গেছে, এই উপরে হ্যাঁ একটু ছোট হয়ে গেছে। চেষ্টা করছি, ঠিক আছে ঠিক আছে। তো এই যে আমার আইলাইনার পরা হয়ে গেছে, প্রো তো নই, চেষ্টা করেছি। প্রথমে আমি ভেবেছিলাম একদম হালকা করে সরু করে পরবো, কিন্তু জেবড়ে জেবড়ে যাওয়ার জন্য একটু মোটা হয়ে গেছে, আর এরকম টেনেও দিয়েছি, আমি জানি না কেমন লাগছে। আচ্ছা, এবারে হচ্ছে এই আইব্রো পেন্সিল যেটা ব্রাশ টাইপের আছে, এটা কি কোম্পানি আমি বলতে পারবো না, কারণ অনেক পুরনো আর উঠে গেছে ঘষে ঘষে। তো আমি এইটা দিয়ে একটু আইব্রোটা সেট করবো হালকা করে। এটা LA18 না, সব জানতা। দাঁড়াও আমি আয়না দেখে করে নিই। আগেই বলে দিই, হড়বড়িতে করছি, একটু যে আই শ্যাডো ইউজ করব আগে, তারপর আইলাইনার লাগাবো, আমি একদম ভুলে গেছি। তো এই যে আমার কাছে মেবিলিনের শুধু না, আরও একটা কোম্পানির আছে, তো আমি এইটা বেশি ইউজ করি, নিউড যেহেতু কালারগুলো।
তো আমি জানি না কি করে অ্যাপ্লাই করব, জাস্ট আমি আগেই বলে দিই যে কি হচ্ছে, আইলাইনার অ্যাপ্লাই করার আগে আইশ্যাডো ইউজ করবে, না হলে কি বলতো লাইনারের উপরে আইশ্যাডোটা লেগে যাবে। আমি হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি হালকা করে। এইটা ইউজ করছি, এই শেডটা। জানি উল্টো হচ্ছে মাস্কারা। মাস্কারাও আমি খুব একটা ইউজ করি না, জাস্ট আজকে মেকআপ করছি বলে তোমাদেরকে দেখানোর জন্য মাস্কারাটা ইউজ করবো। এটা হচ্ছে ইনসাইটের মাস্কারা একটা, এটা আমি পার্পেল থেকে নিয়েছিলাম। যদি লিঙ্ক মানে যদি প্রোডাক্টটা বাই করতে চাও তাহলে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। এই যে এটার আবার ব্রাশ রয়েছে এরকম, মানে আইব্রো সেট করার জন্য, যেটা আমি ইউজ করি না। আমি ওই কাজলটা দিয়েই মেনলি আমার আইব্রোটা সেট করি। হাতে আবার লেগে গেল। আমার আইলাইনার ইউজ করতে প্রচুর ভয় লাগে কারণ ঘেঁটে যায়। হয়ে গেছে। আমি ভয় লাগে আমার ইউজ করতে, কারণ ইউজ করতে গেলে আমার এখানটায় লেগে যায়। প্রো নই যেহেতু আমি, তো আইলাইনার ওভার। এবারে বাকি আমি কম্প্যাক্ট একটু লাগাবো, আর এটা হচ্ছে কন্ট্যুর, এটা একটু লাগাবো। ব্লাশ, আচ্ছা কম্প্যাক্ট আমি ইউজ করছি না, আমি জাস্ট এই ল্যাকমির এই যে লুজ যে পাউডারটা, ফেস পাউডার, রোজ পাউডার উইথ সানস্ক্রিন, এইটা আমি ইউজ করব। কম্প্যাক্টটা লাগাচ্ছি না আমি, জাস্ট হালকা করে দেখাচ্ছি। চুগাড়ু সব রয়েছে আমার কাছে। এই যে এইভাবে এই ব্রাশটা দিয়ে হালকা করে ড্যাব করে এটা ঝেড়ে নেবো, এক্সেস পাউডার যেটা, ওটা ঝেড়ে নেবো। মেনলি পাউডারটা ইউজ করা হয় যাতে তোমার মেকআপটা সেট থাকে। অনেক পাউডার হয়ে গেছে। আচ্ছা কন্ট্যুরটা আমি বেশি কোথাও ইউজ করি না, জাস্ট এই নোজের এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই দুদিকটা ইউজ করি যাতে তোমার নোজটা হাইলাইট হয়। এই দুটো আঙুল দিয়ে এভাবে নিলাম অল্প একটু, এই যে হাতটা অলরেডি আমার চকচক করছে কারণ এটা দিয়ে আমি আইশ্যাডো লাগিয়েছি। এভাবে নেবে নাকের দুটো সাইডে এরকম, এটাও আমি একটা ইউটিউবে ভিডিওতেই দেখেছি। তো এদিকে একটা এদিকে একটা হালকা করে দিয়ে ব্রাশটা দিয়ে এরকম করে দেবে। আমি জানি আমি প্রপারলি করতে পারছি না, আর ক্যামেরা ধরে আছি বলে তারই পাচ্ছি না, আর একটু লাগবে। ওকে, তো এখানটা আমি কন্ট্যুর ইউজ করলাম, আর কোথাও আমি ইউজ করি না খুব একটা কন্ট্যুর। আচ্ছা নাও ইট ইজ টাইম ফর, হ্যাঁ এটা কি, আচ্ছা সুইস বিউটির ব্লাশার। আমি এক্সট্রা করে, অনেকে লিকুইড হাইলাইটার ইউজ করে, আমার কাছে লিকুইড হাইলাইটার আছে বাট আমি ইউজ করছি না কারণ অনেক চকচক হয়ে যাবে জিনিসটা, তাই না? মানে মুখটা এতটা বেশি শাইনি হয়ে যাবে যেটা আমার একদম পছন্দ না। তো আমি এইটা ইউজ করছি, এইটা। জাস্ট একটা টাচ, বেশি দিয়ে দিলে আবার এমন চকচক করবে না। ওকে, আর চিক্সের জন্য মানে দুদিকে এটা। আমি জেনারেলি এগুলো হাত দিয়ে লাগাই, জাস্ট রেকর্ডিং করছি বলে আমি ব্রাশ ইউজ করছি একটু ভদ্রভাবে। এই আমার বেসিক একটা লুক, সিম্পল। অনেকটা টাইম লাগলো করতে, কিন্তু এটা যদি আমি ক্যামেরা না নিয়ে করতাম আরো ঝটঝট করে হয়ে যেত, কারণ আমি অর্ধেক সময় ব্রাশ ইউজ করি না। আচ্ছা আইলাইনার ব্লেন্ড করি না, হাতেই লাগিয়ে নিই। আইলাইনার বলছি, সরি আই শ্যাডো। আচ্ছা এবারে লিপস্টিকটা আমি তোমাদেরকে একদম ফাইনাল লুকে দেখাচ্ছি, চলো। তো এই যে আমি রেডি হয়ে গেছি।
খালি ক্যামেরা করবে বলে অস্থির হয়ে যাচ্ছে, বলছে কখনো রেকর্ডিং করব। যাই হোক, এই যে দাঁড়াও কালারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নেভির পার্পল থেকে নিয়েছি এই শেডটা, এই মানে লিপস্টিকের শেডটা, আর এটা হচ্ছে লিপ লাইনারটা। এই দুটো ইউজ করেছি, আর এই যে একটা ইয়ারিং। তো রেডি পুরো। কেমন লাগছে লুকটা কমেন্টে জানিও। আবার দেখা হবে কোনো এরকম নতুন ভিডিও নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।